বন্ধুরা, কম করে 20 থেকে 25,000 কোটি টাকায় বানানো একটি বড় অস্ত্রকে নিয়ে একটি বড় কথা কাটাকাটি বলুন বা কন্ট্রোভার্সি বলুন শুরু হয়ে যায়। আর এইবার তো এই ঝামেলা বা কথা কাটাকাটি স্বয়ং আমেরিকার ঘরের ভেতরেই হচ্ছে। যেমনটা 2022 সালে ভারতের স্বদেশী আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌসেনাতে যুক্ত হয়। সেই সময় সাউথ কোরিয়া সবার প্রথমে ভারত আর চায়না অন্যান্য দেশের এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপরও প্রশ্নকে উঠেছিল যে এত টাকা দিয়ে বানানো এত বড় এয়ারক্রাফট ক্যারিয়ারকে মাত্র একটি অস্ত্র দিয়ে ধ্বংস করা সম্ভব, কিন্তু এর ভেতরের এয়ারক্রাফট ডেভেলপের ওপর প্রশ্নকে তৈরি খাড়া করেছে। কিন্তু এখন এই বিষয়টিকে নিয়ে স্বয়ং আমেরিকার ঘরের ভেতরেই এয়ারক্রাফট ডেভেলপের ওপর প্রশ্নকে খাড়া করেছে। যেমনটা এই মুহূর্তে ভারত আর চীন দুজনেই নিজেদের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে সবাইকে টক্কর দিচ্ছে, কিন্তু এখন স্বয়ং আমেরিকার বড় বড় নৌসেনার আধিকারিকেরা দাবি করেছে যে ক্যারিয়ার হাইপারসনিক মিসাইল বিকাশ করায় এই সমস্ত বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের সুরক্ষাকে বিপদে ফেলে দিয়েছে। কেননা ইউক্রেন যখন তাদের ক্রুজ মিসাইলকে দিয়ে রাশিয়ার যুদ্ধজাহাজকে জলের ভেতরে ডোবাতে পারে, সেখানে যে কোনো যুদ্ধজাহাজের কাছে নিজেদের ডিফেন্স সিস্টেম মজবুত থাকে। আর পরেও রাশিয়ার যুদ্ধজাহাজকে ডোবাতে ইউক্রেন সফল পায়। তাই হাইপারসনিক মিসাইল দিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ারকে সম্পূর্ণভাবে ধ্বংস করা পুরো চান্স রয়েছে এখন। এরকম বিপদ থাকা সত্ত্বেও কিন্তু ভারত আর চীন এয়ারক্রাফট ক্যারিয়ারকে তৈরি করছে। কিন্তু এখন সাউথ কোরিয়ার আমেরিকার রক্ষাযানকারীরা জানিয়েছে যে সামনের দিনে আন্ডার ওয়াটার অস্ত্রকে বা সাবমেরিনকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মানে জলের উপর ভেসে চলা যুদ্ধাস্ত্রকে বেশি গুরুত্ব দেওয়ার থেকে বেশি জলের তলায় চলা সাবমেরিন বা যুদ্ধাস্ত্রকে বেশি গুরুত্ব দেবে। এমনকি আজকের দিনে জলের তলায় চলা সাবমেরিনের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত সবারই। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি সাবমেরিনের সংখ্যাকে আরো বাড়ানো উচিত? বিষয়ের উপর আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।